সে আমাদের কাছে আছে নিরাপত্তার স্বার্থে, তারপরেও আমরা তাদেরকে বিভিন্ন বিষয় তো কথাবার্তা হচ্ছে যে আপনারা এই সুন্দর একটা আন্দোলন করছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আর সেই আন্দোলনের মধ্যে আপনাদের কারা কারা আপনাদের সাথে যোগাযোগ করেছিল, কারা কারা আপনাদের কাছে আপনাদেরকে বিভিন্নভাবে উস্কানি দিয়েছিল, এটা আমরা জানতে চেয়েছি। তারা কিছু নাম্বারও আমাদের বলেছে, নামও দিয়েছে। এই কথাটা আপনাদের বলছি, বাংলাদেশের অনেক যারা মানে বিভিন্ন ধরনের তাদের কি বলে যারা ফেসবুকে লেখালেখি করে, অনেকের নাম্বারকে ঘিরে অনেকে কিন্তু বিভিন্ন ধরনের গুজব চলছে। এটা আপনার লোকের যা আমি বাংলাদেশ থেকে পালিয়ে গেছি গুজবও দেখছেন আপনি না, এটা বিশ্বাস করছেন? অনেকে আমাদের রাষ্ট্রের অনেক ব্যক্তির নামে কিন্তু অনেক গুজব আসছে, এটা তো বিশ্বাস করেন না। তাহলে এটাও বিশ্বাস করার কোনো কারণ নাই যে আমরা সিকিউরিটির স্বার্থে যাদেরকে আমরা এনেছি তাদের নিয়ে যদি কেউ গুজব ছাড়ায় সেটা আপনারা বিশ্বাস করেন। গুজবই তারা এই গুজবটা ছড়িয়ে তারা তাদের ভিউ বাড়িয়ে তারা কিছু টাকা ইনকাম করতে চান, এটা আমরা বিশ্বাস করব। এই গুজবকে আমরা বিশ্বাস করব। আমরা ডিবিতে আপনারা বহুদিন যাবত আপনারা আমাদের অনেক মানে বিষয়ে আমরা অনেককে গ্রেপ্তার করেছি, আইনের আমরা অনেককে আইনের আওতায় নিয়ে এসেছি, এবং কখনো যারা আমার মামলার আসামি তারাও তো কখনো আপনাদের বলে নাই, যারা আমাদের মামলার আসামি ছিল, যারা পুলিশ মার্ডারের মামলার সাথে জড়িত ছিল, যারা 28শে অক্টোবরে আমাদের প্রধান বিচারপতির বাসভবনে হামলা করেছিল, আমাদের হাসপাতালে হামলা করেছিল, সেই সময় তো আমরা অনেক আসামিকে ওই সকল ঘটনার সম্পৃক্ত থাকার কারণে আমরা গ্রেপ্তার করেছিলাম। সে সময় তো আপনারা আমাদেরকে প্রশ্ন করেন নাই যে সেখানে তাদের কাছে অন্যায় করা হয়েছে। আজকে যে মানুষটাকে আমরা নিরাপত্তার স্বার্থে নিয়ে এসেছি, ওইসব এই গুজব আপনারা কখনো বিশ্বাস করেন না। কে কি বলছে সেটা আমি জানি না। আমরা এখনো এ ধরনের কোনো মানে পরিবারের পক্ষ থেকে কোনো আবেদন পাই নাই যে বা আমাদের কাছে কেউ কিছু বলে নাই। আমরা বিষয়টা বলেছি যে আমরা যেখানে যাক তার তো সিকিউরিটি দরকার। আমরা সিকিউরিটির স্বার্থে, নিরাপত্তার স্বার্থে তাদেরকে আমরা এনেছি, এবং আমরা তাদেরকে ওই আন্দোলন সম্পর্কে টুকটাক জিজ্ঞাসাবাদ করছি, সেটাই বলছি। সেটা অতীতে ভবিষ্যতের সেখানে আমরা আরিফ যে আপনি যার কথা বলছেন তারেক কথা বলছেন, আরিফুল ইসলাম। আমি আপনাদের যেটা বলছি, অন্য কে কি বললো সেটা না। এখানে যেহেতু হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেছে এই ধ্বংসলীলা, তারা মেট্রো রেলে কাজীপাড়া এবং মেদিনীপুরে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেছে। এখানে বিভিন্ন দলের থাকতে পারে। আমরা যাদেরকে গ্রেপ্তার করেছি তারা নেতৃত্ব দিয়েছে এবং তারা এই কাজটি করেছে, তারা স্বীকারোক্তি আমাদের কাছে প্রদান করেছে। আপনাদের আমরা সেটা বলেছি, তাই না? আমার মনে করি এখানে অন্যান্য জামাত শিবির চক্রের গ্রুপ থাকতে পারে, সেখানে বিপি নূরের চক্র থাকতে পারে। আমরা কিন্তু বিপি নূরকেও নিয়ে আসছি রিমান্ডে, আমরা তারেককেও নিয়ে আসছি, আমরা একে সবাইকে নিয়ে আসবো। আমরা মনে করি যারাই বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্র পরিণত করার জন্য বিভিন্ন মানুষের প্ররোচনায় অর্থ নিয়ে চেষ্টা করেছে, তারা অতীতেও সফল হয় নাই, এখনো সফল হবে না, ভবিষ্যতে সফল হবে না।